गुड मर्निंग बंधुरा आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आमिओ बेश आछि। आमी मिठू आमार आरेकटी नतून ब्लगे तोमादेर सबाइके अनेक स्वागत अनेक भालोबासा जानाई। सकालटा देखो शुरू हये गेछे। आमी घुम थेके सकाल तो शुरू हबेई माने सकालटा हये गेछे। केमन कथा बोली आमी ताई ना, कथाटा खूब एकदम गुछिए बोलते पारी ना। सकाल बेलाय आमी फ्रेश हये आसलाम घुम थेके उठे और एखन सकाल बेला चारिदिके खूब निस्तब्ध एकदम सुंदर, किन्तु रोद्दुर उठे गेछे प्रचुर। जानो तो एई गरमकाले एकटाई कि बोलतो, सकाल बेला घुम थेके उठते ना उठतेई रोद्दुर पुरो झाझा करे एकदम। तो सकाल बेला उठे एखोनो केउ उठे पारिनी, तो आमी भाबलाम जे आमार काजटा आमी ताड़ाताड़ी करे सेरे नेই। একটা বেল নিলাম, ফাটিয়ে বেলটা বসে বসে খেয়ে নেই, খেয়ে নিয়ে তারপরে সমস্ত কাজে হাত দেবো। তো সব থেকে মানে সব কিছু করার আগে সব কিছুই তো সারাদিন সবার জন্য করতে হবে, তাই না? তো সব কিছু তো করবই অবশ্যই, সবার জন্য করার জন্যই আমাদের মেয়েদের জন্ম। তো মেয়েরা তো মায়ের জাত, তাই না? সবার জন্যই আমাদের করতে হবে, এটা কিন্তু গর্ব করে বলার কিছু নেই। এটা ভগবান আমাদেরকে করতেই পাঠিয়েছে, করতেই হবে। তো তার জন্যে নিজেকেও তো একটু ফিট রাখতে হবে, নিজের শরীরটাকেও তো একটু সুস্থ রাখতে হবে, নিজের স্বাস্থ্যের দিকেও একটু তাকাতে হবে। তো নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখতে পারবো। তার জন্যে একটু বেলটা খেয়ে মানে পেটের স্বাস্থ্যটা একটু সুন্দর করে নিলাম। তো তারপরে গিয়ে এখন ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা, আর রাত্রিবেলা আমার এইগুলো মানে মোছাই থাকে, মুছে টুছেই রেখে দিই। তবে সকালবেলা উঠে আরেকটু ন্যাতাটা বুলিয়ে নিলাম, ভালো লাগে। তাহলে রাত্রেবেলা হয়তো আরশোলা পিঁপড়ে যেতেও পারে এর উপর দিয়ে। আর এখানটা একটু আদা থেতো করে নিচ্ছি, হচ্ছে চা বসাবো এবারে, ঠিক আছে? তো আদা দিয়ে সকালবেলা চাটা খেতে খুব ভালো লাগে, আর খাওয়াও কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। আর এর মধ্যে যদি তুমি দুটো চারটে জিরে দিয়ে দাও আরও ভালো লাগে, চাটা খেতে খুব সুন্দর লাগে। আর এই যে মানে চায়ের যে ছেঁকনিটা থাকে না, হয়ে যাওয়ার পরে মানে চা পাতাটা আর কি, তো আমি কিন্তু না ফেলি না, জানো তো। এইটা দিয়েই আমি সারাদিনে যতবার চা খাই এর মধ্যে চা দিই, আর চা দিয়ে দিয়ে ফুটিয়ে ফুটিয়ে খাই। তো ওদিকের কাজটা একটু সেরে নিয়ে গুছিয়ে নিয়ে আর কি এগিয়ে রেখে সকালের কাজটা একটু মাথাটা না আঁচড়ে নিচ্ছি। ভালো লাগে না তোমাদের সঙ্গে কথা মানে আমি মানে ভিডিও করতে আসলে একটু মাথার টাথাগুলো আঁচড়ালে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে। নয়তো আমাকে কেমন লাগে না মাথা টাথা না আঁচড়ালে। তো একটু মাথাটা আঁচড়িয়ে নিলাম। আর তারপর নিজের মাথাটাও তো রাত্রিবেলা শোয়ার পরে সকালবেলা তুমি যদি একটু না আঁচড়াও, মানে মাথাটার মধ্যে চুলকায়ও, আমার তো কেমন লাগে। তো ওই জন্য একটু মাথাটাও আঁচড়িয়ে নিয়ে বিছানাগুলো তুলে নিলাম। আর এইবারে সকালবেলার ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি। আমরা সকালে বেশিরভাগ সময় সবাই ভাতই খাই, মানে সবাই মানে আমি দিয়ে আর আমার বাচ্চারা দিয়ে। আর বাকি যারা আছে ওরা হলো ভাত খায় না, ওদের জন্য রুটি আর তরকারিটা আমি সত্যি কথা বলতে কি সকালবেলা খুব একটা করি না। তো যে যা ভাজাভুজি থাকে, দুধ থাকলো মিষ্টি থাকলো তাই দিয়ে খাওয়া হয়ে যায়। আর চা দিয়েও খেয়ে নেয়, মিথ্যা কথা বলবো না, বাড়ির লোকের কোনো সমস্যা করে না। আর তারপরে ভাবলাম কি যে কাজ করতে করতে যে তরকারিগুলো কেটে রাখি, তাহলে স্নান করে আসার পরে না রান্না করতেও সুবিধা হয়। তো সেই জন্যে বসে পড়লাম তরকারি কাটতে। ডাঁটা দিয়ে আলু দিয়ে কাটছি আজকে, ডাঁটা দিয়ে আলু দিয়ে ভাবছি একটু পোস্ত বানাবো, শুক্তো আজকে আর করবো না। আর এখানটা মুগ ডাল করছি তোমার হলো লাউ দিয়ে ধনে পাতা টাতা দিয়ে সুন্দর করে একটা মুগ ডাল বানাচ্ছি। ডালটা কিন্তু খেতে খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি, আমাদের বাড়িতে আবার একটু মিষ্টি মিষ্টি করে খায়। তো মিষ্টি মিষ্টি হবে, একটু ঝাল হবে। তোমরা কারা কারা ডালে নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি খাও আমাকে কমেন্ট করে জানিও তো। আমরা একটু মিষ্টি মিষ্টি খাই, মানে একটু ঝাল থাকবে, সামান্য একটু মিষ্টি, মানে মিষ্টি একটু হতেই হবে, মিষ্টি না হলে কেউ খাবে না। অনেকে যেমন একদম মিষ্টি পছন্দই করে না, আমার বাপের বাড়িতেই তো খুব মিষ্টি কম খাই খুব। তো এখানে ভেন্ডি আর আলু ভাজা করছি ডালের সাথে খাওয়ার জন্য। আর হচ্ছে তোমার করব মাছ করব, সর্ষে বাটা, ওই জন্য সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি মাছের জন্য।
তো বন্ধুরা জানো তো, আমাদের না জীবনের পথে চলার পথে সংসার করার সময় মানে এতটা জীবন যে আমি পার হয়ে এসেছি, এই অভিজ্ঞতা থেকেই বুঝি যে আমাদের কোনো না কোনো একটা সময় আছে আমাদের না দেওয়ালে পিঠ থেকে যায়। তো দেওয়ালে পিঠ একবার না একবার মানে আমাদের মানে আমি মনে হয় আমার মা বাবার সংসারও তো দেখলাম এতদিন ধরে, তো আমার নিজের চারিপাশের, তো আমার মনে হয় একটা সময় ঠিকই আসে, একটা দিন হলেও আসে যে দেওয়ালে পিঠ থেকে যায়। তখন আমাদের মানে কি বলবো, মানে মনে হয় যে কি করলাম, মানে পুরো হেরে যাওয়ার মতন, পুরো মানে দেওয়ালে পিঠ থেকে যাওয়াটা মানে কি, মানে একদম নিজের উপর থেকে একদম বিশ্বাস হারিয়ে যায়। মনে হয় যেন আমি আর পারবো না, আমি একদম হেরে গেলাম। আমার নিজের ভিতরের থেকে কোনো মানে আত্মবিশ্বাস, কোনো বিশ্বাসই হয় না। মনে হয় আর মনে হয় কিছুই করতে পারবো না, একদম শেষ, এরকম একটা মানে একদম অসহায়তা একদম চলে আসে। তো দেখো আমি এই যে চান করতে গেছিলাম, চান করে টোরে আসলাম, রান্নাবাড়ি সারিনি, এখন একটু বাকি আছে। তো ভাবলাম চানটা করে আসি। আমার আবার স্নানটা সময় মতন না করলে না 11:30 12টার মধ্যে খুব মানে একটা অভ্যেস হয়ে গেছে, তারপরে ভালোই লাগে না। তো রান্না করতে করতে মানে ঘর বাড়িটারই মুছে বাকি কাছে চান করে আসলাম। আরে আমার গাছের বেগুনটা দেখো কেমন পোকায় খেয়ে নিয়েছে। গাছে ঝুলছিল, ঝুলতে ঝুলতে কিসে খেয়েছে ভগবান জানে, খেয়ে নিয়েছে বলে তুলে নিয়ে আসলাম, আর গাছের ফুল কটাও তুলে নিয়ে আসলাম। তো এই যে যখন আমাদের দেওয়ালে পিঠ থেকে যায়, আর এটা কিন্তু এখন আমার আমি দুপুরবেলার পরে কিন্তু আর শেয়ার করিনি, স্নান করে এসে খেয়ে দিয়ে শুয়ে ঘুমিয়েছিলাম, বিশ্রাম করেছিলাম। তো এখানে রাত্রিবেলা আজকে পটল আলুর মানে একটা শুকনো তরকারি করছি, পটলগুলো ছোটো ছোটো করে কেটে। তো এই দেওয়ালে পিঠ থেকে যাওয়ার সময় আমাদের মানে সবার প্রথমে যেটা হয়, নিজেদের আত্মবিশ্বাসটা একদম হারিয়ে যায়। আত্মবিশ্বাসটা আমাদের এত একদম হারিয়ে যায়, তখন মনে হয় যেন জীবনে আর কিছুই করতে পারবো না, একদম বোধহয় হেরে গেলাম। তো এই হেরে গেলাম এইটা আমরা তখন সবসময় ভাবি, কিন্তু না, আমরা হারবো না। এই যে যখন আমাদের দেওয়ালে পিঠ থেকে যাবে, সেই সময় যখন অসহায়, যখন মনে হবে হেরে গেলাম, আর কিছু করতে পারছি না, আর কিছু আমাদের দ্বারা হবে না, একদম সব কিছু শেষ হয়ে গেল, সেই সময়টাকে তোমাকে এইটা ভাবলে হবে না। সেই সময়টা তোমাদেরকে না সরি, মানে আমাদেরকে, মানে আমরা সবাই একই, আমাদেরকে আমি বলছি কেন, আমি তোমাদেরকে বলছি কেন, আমি তো নিজেই নিজেকে বলছি, তাই না? এই সময়টা তো আমাদেরকে কি করতে হবে, যে আমরা নিজের আত্মবিশ্বাসটা সব থেকে বজায় রাখতে হবে আমাদেরকে। তখন সব সময় আমরা ভাববো যে না, আমরা পারবো, আমরা হেরে যাব না, আমরা যুদ্ধ করব, মানে যুদ্ধ করে আমাদেরকে জিততে হবে। জীবন মানেই একটা যুদ্ধ, হেরে গেলে আমাদেরকে হবে না। নিজের আত্মবিশ্বাসটা কোনো রকম ভাবেই মানে হারালে চলবে না। এই আত্মবিশ্বাসটা যদি আমাদের পুরো স্ট্রং থাকে, তাহলে আমরা জীবনে আবার ঘুরে দাঁড়াবো। অনেক গল্প করলাম, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। গুড নাইট, টাটা।